ট্রাম বিলুপ্ত প্রায়। হাতে গোনা কয়েকটা ট্রাম এখনো ঐতিহ্য বহন করছে, তবে আর কটা দিন আগে 40টি রুটে ট্রাম চলত, এখন তা এসে ঠেকেছে 3টি রুটে। যেসব রুটে ট্রাম বন্ধ সেখানে ট্রাম লাইনগুলো আছে বহাল তবিয়তে। খানাখন্দে ভরা সেই ট্রাম লাইন যেন মৃত্যুফাত। দিন দিন বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। সরকার সিদ্ধান্ত নিয়েছে হেরিটেজ হিসেবে খিদিরপুর ধর্মতলা রুটের ট্রামকে চালু রেখে বাকি সব রুট বন্ধ করা হবে, তুলে ফেলা হবে ট্রাম লাইনও। আদালতে একটি জনস্বার্থ মামলার জন্য পুরো পরিকল্পনা বাস্তবায়িত না হলেও সরকারের পক্ষ থেকে এই ভাবনাতে শিলমোহর পড়েছে। সরকারের তরফে জানানো হয়েছে কলকাতার রাস্তায় অব্যবহৃত ট্রাম লাইনের জন্যই বাড়ছে যানজট, গতি কমছে গাড়ির, বৃষ্টিতে ট্রাম লাইনে মোটর বাইক চালকদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, দুর্ঘটনা ঘটছে প্রায়শই, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীও। ট্রামলাইন হেরিটেজ ঠিক আছে, আমরা তো রেখে দিয়েছি এসপ্ল্যানেড, আমরা তো হাত দিই মোমেন্টপুর মোড় থেকে আর একদম খাজরা মোড় পর্যন্ত একটা লাইন পড়ে আছে, ট্রাম তো চলে না। কিন্তু প্রায় 7-8 জন মারা গেছে প্রতি বছর, 2-3 জন মারা যাচ্ছে, 4-5 জনও মারা গেছে এক বছর। স্কুটার যাচ্ছে, ট্রাম লাইনে স্কিড করে যাচ্ছে, পেছন থেকে গাড়ি এসে মেরে দিচ্ছে। কেন হবে? মানুষের জীবনের দাম সবচেয়ে বেশি না আমাদের ইগোর দাম? কোনটা? আমি তো মনে করি মানুষের জীবনের দামের কাছে আর কোনো দাম স্টে করতে পারে না। সুতরাং এটাকে ইমিডিয়েট টেক করে একটু সর্ট ইট আউট, হাউ টু ডু ইট। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পরিবহন দপ্তর কি পরিকল্পনা নিচ্ছেন জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ট্রাম লাইনগুলো তুলে দেওয়া খুব জরুরি। তার কারণ হচ্ছে এগুলোতে অ্যাক্সিডেন্ট হয়, বিশেষ করে যখন বর্ষা থাকে তখন যারা বাইক নিয়ে যায়, ছোট গাড়ি নিয়ে যায়, সেগুলো স্কিড করে। এই ট্রাম লাইন আমরা তুলে দেব এবং একটা জনস্বার্থ মামলা কোর্টে হয়েছে এবং কোর্ট সরকারের সিদ্ধান্ত জানতে চেয়েছে যে সরকার কটা ট্রাম লাইনে ট্রাম চালাবে, এবং সেই সিদ্ধান্তটা আমরা দ্রুত জানিয়ে দিচ্ছি কোর্টকে। আমরা মূলত এসপ্ল্যানেড টু খিদিরপুর, তাও খিদিরপুরের জনবহুল এলাকা নয়, তার আগেই একটা লুপ তৈরি করে ট্রাম হেরিটেজ আকারে এইটুকু জায়গায় চলবে, আর বাকি জায়গাগুলোতে ট্রাম থাকবে না, এবং ট্রাম লাইনগুলোকে আমরা তুলে দেওয়ার জন্য ব্যবস্থা নেব। কলকাতা পুলিশের তরফে ট্রাম লাইনের জন্য প্রাণহানির যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস ভট্টাচার্য। কয়েকদিন আগে মমতা ব্যানার্জিও এটা বলেছেন যে প্রত্যেক বছরই নাকি 5-7 জন করে লোক ট্রাম লাইনে অ্যাক্সিডেন্ট হয় এবং মারা যায় ইত্যাদি। ফ্যাক্ট হচ্ছে, আমি আরটিআই করেছি, পুলিশ রেসপন্ড করছে যে গত 10 বছরে ট্রাম ট্র্যাকে 2 হুইলার্স অ্যাক্সিডেন্টে মারা গেছেন, সেটা হচ্ছে নাম্বারটা 1, মানে 01 একজন। সেটাও যে তিনি কিভাবে মারা গেছেন, সেটা কার দোষে মারা গেছেন, সেটা নিয়েও পুলিশ কোনো কথা বলেনি। মমতা ব্যানার্জিকে যে রিপোর্টগুলো বা ইনফরমেশান দেওয়া হয় সেটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে কথা। এরপরে হচ্ছে যে পৃথিবীতে এখন তো প্রায় 500 শহরে ট্রাম চলে, এবং কোথাও ওই মোটর সাইকেলে স্কিড করছে বলে ট্রাম লাইন তুলে দেবো এরকম একটা আজব যুক্তি কোথাও দেওয়া হয় না। শহর জুড়ে ট্রাম লাইন রয়েছে এখনো স্প্ল্যানেড, খিদিরপুর, গার্লের স্ট্রিট স্প্ল্যানেড, রাজাবাজার বিবাদীবাগ, রাজাবাজার হাওড়া ব্রিজ সহ একাধিক জায়গায় ট্রাম লাইন রয়ে গিয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী হেরিটেজ ট্রাম চালু হলে কি আদতে কোনো সুবিধা হবে? ট্রাম প্রেমী মানুষের দাবি ট্রাম চলুক। ধীরগতির যান বলে এটা কোনো কথা না। ট্রাম তো আগেও বহুত দিন ধরেই ধরুন সার্ভিস দিয়ে চলেছে, তাই না? তো এখন যদি বলেন যে ট্রাম ধীরগতি যান থামিয়ে দিন, অনেক লোকের অসুবিধা হবে। সব জায়গায় তো দূষণের জন্য আবার ওই ব্যাটারি গাড়ি, ট্রাম এসব চলছে, কিন্তু আমাদের এখানেই তো ট্রাম তুলে দিচ্ছি বেঙ্গলে। ট্রামের ব্রেক বা লাইট এইগুলো যদি একটু আর উন্নত মানের হয়, যেরকম ট্রাম উন্নত মানের ট্রাম, আগে ডাবল বগি ছিল, এখন সিঙ্গেল বগি হয়েছে, নন এসি ছিল আগে আপনারা দেখেছেন, এখন এসি হয়ে গেছে। আমাদের বিভিন্ন রকম ওয়ার্কশপ থেকে ট্রামগুলো তৈরি করা হয়েছে। যদি সব ট্রামকে রুটে নামানো হয় এবং ট্রামকে চালানো হয়, আমার মনে হয় খুব ভালো হবে ট্রাম চলাচল।
কলকাতার ঐতিহ্য বিলুপ্ত না হোক, চায় সাধারণ মানুষ। ট্রাম প্রেমীদের কাছে এই ট্রাম হারিয়ে যাওয়া নিয়ে কিন্তু যথেষ্ট মন খারাপ ঘিরে ধরেছে তাদের। তবে এই একটি রুট বজায় থাকবে ধর্মতলা থেকে খিদিরপুর পর্যন্ত। এই রুটে কিন্তু হেরিটেজ ট্রাম তার অস্তিত্ব নিয়ে চলবে, এমনটা কিন্তু সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং তারা এটাই চাইছে যে এই রুট নিয়েই কিন্তু ট্রাম বেঁচে থাকবে শহর কলকাতায়। ভিডিও জার্নালিস্ট স্বপন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা ইজভৌমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা।